হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা কিছু আরবি যে ভাষাগুলো আমাদের অতি জরুরি, যারা আমরা গালফ কান্ট্রিতে কাজের উদ্দেশ্যে যাই, সকলকে এই ভাষাগুলো জানা একান্ত জরুরি। তার কারণ যে এই ভাষাগুলো আমাদেরকে প্রতিনিয়ত ব্যবহার করতে হবে, আর এই ভাষাগুলো না জানলে আমাদের উপর আসবে বিপত্তি। তার কারণ যে আমরা কোনো একটা কাজ করতে গিয়ে যে ভাষাগুলো আমরা বুঝি না, সেই ভাষাগুলো আমাদেরকে বলা হবে, তখন আমি সেই কাজগুলো অবশ্যই করতে পারবো না। সেই ভাষাগুলো যখন বলবে আমাকে অন্যজনের সাহায্য নিতে হবে, তখন আমি একা থাকলে কেউ আমাকে সাহায্য করার মতো আমি কাউকে পাবো না। তাই আমাকে নিজে থেকে চেষ্টা করে এই ভিডিওগুলো দেখে আমাকে কিছু কিছু ভাষার শিক্ষা অর্জন করে নিতে হবে। তাই আপনাদেরকে সকলকে বলি, যারা গালফ কান্ট্রিতে কাজের উদ্দেশ্যে যেতে চান এবং গিয়েছেন, তারা এই ভিডিওগুলো দেখুন, একান্ত জরুরি ভিডিও। মা আসসালাম। মা আসসালাম কথার অর্থ হলো বিদায়। আপনি হয়তো কোনো এক জায়গায় কোনো এক প্রতিষ্ঠানে কাজ করছিলেন, সেখান থেকে আপনি যখন বিদায় নিচ্ছেন সকলের কাছ থেকে, তখন আপনি সকলের কাছ থেকে যখন বিদায় নেওয়ার সময় যাচ্ছেন, গিয়ে পরে তার সঙ্গে হাত মিলানো আর কিছু করার আপনি করছেন, যখন আপনি চলে যাচ্ছেন তখন বলছেন মা আসসালাম। তো সেখান থেকে আপনি বিদায় নিচ্ছেন, এই কথাটাকে বলা হয়, বিদায় নেওয়াটাকে বলা হয় মা আসসালাম আরবি ভাষায়। আহালান সাহালান এই কথার অর্থ হলো স্বাগতম বা ধন্যবাদ। আহালান স্বাগতম, আহালান সাহালান এই কথার অর্থ হলো স্বাগতম। আপনি কাউকে ধন্যবাদ দিচ্ছেন, তো আপনি ওকে বলবেন আহালান সাহালান, এই কথার অর্থ হলো ধন্যবাদ। মালাক, মালাক কথার অর্থ হলো ফেরস্তা। মালাক কথার অর্থ হলো ফেরস্তা। ফেরস্তাদেরকে আরবি ভাষায় মালাক বলা হয়। আরবি ভাষায় ফেরেশতাদেরকে মালাক বলা হয়। নার অথবা নারুন, নার অথবা নারুন কথার অর্থ হলো আগুন। আগুন, যে আগুন জ্বালিয়ে আমরা রান্না করে খাই, সেই আগুনটাকে বলা হয় নার অথবা নারুন। নাহার, নাহার কথার অর্থ হলো নদী। নদী কথার অর্থ হলো নাহার। নাহার কথার অর্থ হলো নদী। আরবিক ভাষায় নদীকে বলা হয় নাহার। সামা, সামা কথার অর্থ হলো আকাশ। এই যে আমরা আকাশের নিচে বসে আছি, এই আকাশটাকে বলা হয় সামা। সামা কথার অর্থ হলো আকাশ। আরদ, আরদ কথার অর্থ হলো পৃথিবী। আরদ, আরদ, আমরা যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবীটাকে আরবি ভাষায় আরদ বলা হয়। উদখুল, উদখুল মানে প্রবেশ করো। উদখুল কথার অর্থ হলো প্রবেশ করো। আপনি কোনো এক প্রতিষ্ঠানে এবং কোনো এক জায়গায় কারো একটা বাড়িতে প্রবেশ করছেন, উনি আপনাকে বলছেন উদখুল তাল দাখেল, তার মানে প্রবেশ কর। এমসি, এমসি কথার অর্থ হলো হেঁটে চলে যাওয়াকে বলা হয় এমসি। আপনি যে হেঁটে হেঁটে যাচ্ছেন কোথাও, এই কথাটাকে বলা হয় এমসি আরবি ভাষা। কদিম, কদিম অথবা গদিম এই কথার অর্থ হলো পুরাতন। কদিম অথবা গদিম এই কথার অর্থ হলো পুরাতন। পুরাতনকে বলা হয় কদিম অথবা গদিম। কদিম অথবা গদিম। জেদিদ, জেদিদ কথার অর্থ হলো নতুন। যে কোনো নতুন বস্তু, যে কোনো নতুন লোককে বলা হয় জাদিদ। ওয়ারা, ওয়ারা কথার অর্থ হলো পিছনে। আপনি যে কোনো জিনিসকে পিছনে আছে, এই কথাটাকে উদ্দেশ্য করে বলবেন ওয়ারা। ওয়ারা কথার অর্থ হলো পিছনে। গিদ্দাম, গিদ্দাম কথার অর্থ হলো সামনে বা আগে। গিদ্দাম কথার অর্থ হলো সামনে অথবা আগে। বাইদ, বাইদ কথার অর্থ হলো দূরে। বাইদ, বাইদ কথার অর্থ হলো দূরে। আপনি ডিস্টেন্স, এটাকে বলা হয় বাইদ। বাইদ কথার অর্থ হলো দূরে। করিব, করিব কথার অর্থ হলো কাছে। যে কোনো জিনিস কাছে থাকতে গেলে বলা হয় করিব। করিব কথার অর্থ হলো কাছে। তালাজা অথবা সালাজা এই কথার অর্থ হলো ফ্রিজ। ফ্রিজকে বলা হয় তালাজা অথবা সালাজা। ফ্রিজ, ফ্রিজ কথার অর্থ হলো তালাজা। সাইয়ারা, সাইয়ারা কথার অর্থ হলো গাড়ি। যে কোনো চার চাক্কার গাড়িকে বলা হয় সাইয়ারা। সাইয়ারা কথার অর্থ হলো গাড়ি। তাইয়ারা, তাইয়ারা কথার অর্থ হলো বিমান অথবা উড়োজাহাজ বা এরোপ্লেন অথবা ফ্লাইট। তাইয়ারা কথার অর্থ হলো বিমান। কিতার, কিতার কথার অর্থ হলো ট্রেন। কিতার কথার অর্থ হলো ট্রেন। কিতার কথার অর্থ হলো ট্রেন।
দাররাজাহা এই কথার অর্থ হলো সাইকেল। আমরা যে বাইসাইকেল চালাই সেই বাইসাইকেলকে দাররাজাহা বলা হয় আরবি ভাষায়। সাহিন বা সাহিনা এই কথার অর্থ হলো ট্রাক। ট্রাককে বলা হয় আরবি ভাষায় সাহিনা। হাফিলা, হাফিলা কথার অর্থ হলো বাস। আমরা যে বাসে প্যাসেঞ্জার বাসে চড়ে যাই সে বাসকে উদ্দেশ্য করে বলা হয় হাফিলা। হাফিলা কথার অর্থ হলো বাস, বাস গাড়ি। মদিনা, মদিনা কথার অর্থ হলো শহর। মদিনা কথার অর্থ হলো শহর। মদিনা, মদিনা কথার অর্থ হলো শহর, টাউন শহরকে বলা হয় মদিনা। কারাইয়া, কারাইয়া কথার অর্থ হলো গ্রাম। কারাইয়া, কারাইয়া কথার অর্থ হলো গ্রাম। আমরা যে গ্রামে বাস করি সেই গ্রামকে উদ্দেশ্য করে আরবি ভাষায় কারাইয়া বলা হয়। কারাইয়া কথার অর্থ হলো গ্রাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কি শিক্ষা করতে পারলেন অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।